নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে থাকা যত সিভিক ভলেন্টিয়াররা রয়েছে তাদের যে মাসিক বেতন দেওয়া হয়ে থাকে, সেই বেতনের মধ্যে তারা কতটা বঞ্চনার মধ্যে দিয়ে যায় সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। মূলত দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি সেটা বছরে দুবার রিভাইজ করা হয়ে থাকে, একবার জানুয়ারি মাসে, দ্বিতীয়বার জুন মাসে। প্রথম 6 মাস জানুয়ারি থেকে জুন এক রকমের পেমেন্ট থাকে, তারপর জুন থেকে ডিসেম্বর অবধি আরেক রকমের পেমেন্ট থাকে। দুবার ডিএ কে রিভাইজ করা হয়। ডিএ এর অর্থ হচ্ছে ডিএনএস অ্যালাউন্স। আবার অন্যদিকে যেখানে সিভিক ভলেন্টিয়াররা এই ভর দুপুরের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের যে সেবা দিয়ে থাকে, তাদের সাথে যে বঞ্চনাটা হয়ে যায় প্রতিনিয়ত প্রত্যেকটা দিন, সেটার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি করছে সেটা আমরা জানতে চাই। কেননা দেখুন, বর্তমানে আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে একজন কর্মচারী পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায় কাজ করবে, হয় এজন এরিয়া নয় বিজন এরিয়া, সেখানে এজন এরিয়া হলে 399 টাকা, আবার বিজন এরিয়া হলে তার থেকে মোটামুটি 20 টাকা অন্তত কম সে পাবে। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যত সিভিক ভলেন্টিয়ার রয়েছে, অলমোস্ট 1,25,000 সিভিক ভলেন্টিয়ার এখন বর্তমানে কর্মরত। এদের কোন রকম ভাবেই না কোনো পিএফ অ্যাকাউন্ট আছে, না কোনো ইএসআই অ্যাকাউন্ট আছে, না এরা কোনো ন্যাশনাল হলিডে হিসেবে কোনো ছুটি পেয়ে থাকে, না 6 দিন কাজ করার পর একটা যে ছুটি হয় সেই ছুটিটা এরা পেয়ে থাকে। এটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এইবার কি করবে বা কি করতে চলেছে সেটা আমরা এই 22 তারিখের বাজেটের মধ্যে দেখব। মূলত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেই ডকুমেন্টটা তুলে ধরবো যেটার মধ্যে লেখা রয়েছে একটা সিভিক ভলেন্টিয়ার প্রতিদিন কত টাকা করে বেতন পেয়ে থাকে। আর যদি আপনাদেরও এইরূপ মনে হয় যে এই বেতনটা বেড়ে 18,000 উপর হওয়া উচিত, তাহলে আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রয়োজন পড়লে এই ভিডিওটা লাইক করবেন, আর সকল সিভিক ভলেন্টিয়ার ভাইদের সাথে, দাদা দিদি যারা রয়েছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে আমরা এই আওয়াজটা আরো বৃহত্তর স্তরে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে নিয়ে যেতে পারবো। তাহলে চলুন আমরা নোটিফিকেশনই প্রথমে একবার দেখে নিই। সকল শ্রমিক ভাইদের কাছে নিবেদন রইল, এই ভিডিওটা সকল সিভিক ভলেন্টিয়ারদের কাছে ছড়িয়ে দেবেন, তাতে আমরা এই আওয়াজটি আরো বৃহত্তর স্তরে নিয়ে যেতে পারবো। দেখুন এখানে কি বলা রয়েছে, এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হোমগার্ড সেল, হোমগার্ডের একটি সেল রয়েছে, সেখান থেকে দেখুন নবান্ন হাওড়া 18/6/2024 এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এর মাধ্যমে কি বলা হয়েছে চলুন আমরা দেখে নিই। এখানে বলা রয়েছে enhancement, দেখুন সাবজেক্ট enhancement of daily remuneration of village police volunteer under West Bengal Police। দেখুন এখানে রিমুনারেশন মানে মান্থলি যে বা মাসিক যে বেতনটি দেওয়া হয়ে থাকে একজন ভিলেজ পুলিশকে, ভলেন্টিয়ারকে 344 টাকা থেকে বাড়িয়ে সেটা 378 টাকা করা হলো, উইথ ইফেক্ট ফ্রম 1 তারিখ 4 মাস 2024, 1 এপ্রিল 2024 থেকে এটা বাড়ানো হয়েছে। মানে তারা বর্তমানে 378 টাকা প্রতিদিন বেতন পেয়ে থাকে। এই 378 টাকা কিন্তু মূলত একটা বিজন এরিয়ার ভিত্তিতে এই বেতনটা দেওয়া হয়ে থাকে। কেননা দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম যে মজুরি যেটা রয়েছে আনস্কিল ওয়ার্কারের জন্য, অদক্ষ কর্মচারী, তাদের ক্ষেত্রে 399 টাকা এজন এরিয়া। আবার এখানে দেখা রয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ পুলিশের ক্ষেত্রে এখানে বিজন অনুযায়ী এখানে 378 টাকা, কিন্তু 399 টাকা এজনে, আবার 378 টাকা বিজনে। কিন্তু এখানে সবাইকেই কি একই রকম ভাবে দেওয়া হয়ে থাকে বেতনটা, সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে জানি না। কেননা প্রত্যেকটা জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের যে কাজ সেটা ডিভাইড করা হয়ে থাকে তাদের দিন বিশেষে। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে the undersigned is directed to say that the daily remuneration of village police volunteers under West Bengal Police has been enhanced from 344 to 378। দেখুন যতগুলো ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আন্ডার রয়েছেন, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে, তাদের যে প্রতিদিনের যে মজুরি ছিল 344 টাকা থেকে বাড়িয়ে 378 টাকা করা হলো। এটা 1 তারিখ 4 মাস 2024 থেকে কিন্তু লাগু হয়ে গেল। এবার দেখুন এখানে আরো কি বলা রয়েছে, দ্য গভর্নেন্স সেল অফ দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওয়াজ রিকোয়েস্টেড টু ইনকর্পোরেট। দেখুন গভর্নেন্স যে সেল রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তাকে বলা হয়েছে, এইচএমএস পোর্টালকে বলেছে যে এটার সাথে কোঅপারেট করবেন এই জায়গাটাতে। এবার এখানে আর কি বলা হয়েছে, দেখুন এখানে কি বলা হয়েছে, দ্য আন্ডারসাইন্ড therefore directed to request him to kindly inform the DDO, ডিসবার্সিং অফিসার যে রইবেন তাকে এটা জ্ঞাত
করানোর জন্য বলা হয়েছে। এরপর দেখুন ওয়েজেস অ্যাডভাইস টু দ্য বাই গভর্নেন্স সেল অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আচ্ছা, ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে ডিডিও থাকেন, যিনি এই স্যালারিটা প্রত্যেক মাসে রিলিজ করেন, তাদেরকে এখানে বলা হয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে তারা এটার সাথে যেন কোঅপারেট করেন। এরপর দেখুন দ্য ইস্যুস উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি অফ দ্য হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। দেখুন হোম মানে গৃহ এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এটা বলা হয়েছে। এরপর আপনারা এখানে এটা দেখতে পারেন, এরপর নতুন কোন নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হয়নি। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশের যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।